ভাবি নাই আর কি এই ব্যাপারটা নিয়ে যে তারেক রহমান কেমন প্রধানমন্ত্রী হবেন। আগে থেকে প্রেডিকশন আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমার ধারণা 6 মাসের মধ্যেই মানুষ বুঝতে পারবে। এত বড় একটা অভ্যুত্থান হয়েছেও কিন্তু একটা কর্মসংস্থানের ঘাটতির জায়গা থেকে দমনমূলক পন্থাই যাবে, নাকি আবার মানে সেই আগের মতো কোনো একটা পরিবেশই আবার তৈরি হবে, নাকি এটার মধ্যেও সে সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবে, যেটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে মিডিয়াগুলো স্বাধীন থাকবে, এখানকার বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু স্বাধীন থাকবে। সেগুলো নির্ভর করবে তার ক্যারেক্টারটা কী। বিএনপিও কি নারীদের যথার্থ মূল্যায়ন করছে? আমার যেটা মনে হয় আর কি, তারেক রহমান কেমন প্রধানমন্ত্রী হবেন এটার চেয়েও বড় আলোচনা হচ্ছে যে তাদের পলিসি কী, সোসাইটিতে জনগণের প্রতি তারা কি জনবান্ধব সরকার হবে কিনা। মানে আমার কাছে প্রধানমন্ত্রী বলেন বা যেই বলেন, এটা তো কোনো ব্যক্তিত্ব না, আমার কাছে এটা একটা কনসেপ্ট যে একটা দেশ চালাতে হলে একজন প্রধানমন্ত্রী লাগে বা একজন লাগে। তাহলে সেই জায়গায় মানে প্রধানমন্ত্রী আমার কাছে কিন্তু কোনো ব্যক্তিগুণের ব্যাপার না, একটা দল, তার আদর্শ, তার নীতি, সেটারই তো রিফ্লেকশন একটা প্রধানমন্ত্রী। মানে পূর্বেও আপনি শেখ হাসিনাকে কি খালি ব্যক্তি হিসেবে পোর্ট্রে করতে পারবেন? মানে একদল তখন খুব প্রচার করতো যে শেখ হাসিনাই হচ্ছে শেখ হাসিনা ভালো মানুষ কিন্তু বাকি তার নেতাকর্মীরা খারাপ। কিন্তু বাস্তবতা কি? বাস্তবতা হচ্ছে যে একজন প্রধানমন্ত্রীও তার দলেরই রিফ্লেকশন, তার আদর্শেরই রিফ্লেকশন। তো সেই জায়গা থেকে মানে তারেক রহমানের অভিজ্ঞতা আছে কি নাই আমি সেই আলোচনার চেয়ে বড় আমি মনে করি যে তার দলের আদর্শ নীতি সেটার প্রতিফলন যদি উনি ঘটাইতে পারেন, সেইখানেই ওনার সার্থকতা বা ব্যর্থতা আমার মনে হয় যে প্রকাশ পাবে। ধরেন এতদিন আমরা দেখছি যে প্রধানমন্ত্রীরা যেমন ধরেন একটা সার্কাস বানাই ফেলছিল, মন্ত্রিসভার দিকে তাকালে আমাদের মনে হতো এই যে এইটা নিয়ে জোকস করে দিল, ওইটা নিয়ে জোকস করে দিল। মানে একটা ব্যাপারটার যে একটা রাষ্ট্রের পলিসি মেকিং করা, এইটা যে একটা খুবই গুরুত্বপূর্ণ দায়িত্বের ব্যাপার, এইটার একটা খেলো জায়গায় নিয়ে যাওয়া, সেটা তো আমরা দেখছি। ফলে এখন আমাদের যারা নির্বাচিত এমপিরা হয়েছেন, সেটা যেই দলেরই হোক না কেন, তারা ঠিক গঠনমূলকভাবে একটা সংসদকে পরিচালনা করতে পারবে কি না সেটার উপরে নির্ভর করবে যে আসলে দিন শেষে প্রধানমন্ত্রীর অবস্থা কী দাঁড়াবে। এখানকার শ্রমিকদের প্রশ্নে, কৃষকদের প্রশ্নে তাদের এক্সপ্রেশনটা কী, তাদের অধিকার নিয়ে তাদের কাজগুলো কেমন, বা তারা যখন একটা ন্যায্য দাবি নিয়ে যখন মানুষ দাঁড়াচ্ছে সেগুলোর প্রতি তাদের অ্যাপ্রোচটা কেমন, সেটার উপরে নির্ভর করবে সে আসলে কেমন প্রধানমন্ত্রী হবে। ফলে এগুলো নিয়ে আগে থেকে প্রেডিকশন আমি করতে পারবো না, তবে হ্যাঁ আমার ধারণা 6 মাসের মধ্যেই মানুষ বুঝতে পারবে যে আসলে প্রধানমন্ত্রী তাদের দলের মানে মানুষের জনজীবনের সুবিধা অসুবিধা সংকট সেগুলো সমাধানের কতটা ফ্রেন্ডলি সমাধানের লক্ষ্যে সেটা বোঝা যাবে আর কি। আর এমনিতে আমি অত ভাবি নাই আর কি এই ব্যাপারটা নিয়ে যে তারেক রহমান কেমন প্রধানমন্ত্রী হবেন। তো আমার মনে হয় যে ওনাদের দলের আমরা জানি যে দীর্ঘদিনের যে প্র্যাকটিস ছিল চাঁদাবাজি, লুটপাট, দুর্নীতি, সেগুলোর বাইরে এসে দলকে পরিচালনা করা, এটা তো একটা টাস্ক। এ সময়ে মানে যে বিরোধী দল, সে বিরোধী দলের যে ন্যারেটিভ, সেই ন্যারেটিভগুলোকে ভাঙার প্রশ্নে ওনারা কিভাবে এখানকার মিডিয়া থেকে শুরু করে সেগুলোকে কিভাবে কাজে লাগাবে, এগুলো দেখার বিষয় যে সেটা কি সে দমনমূলক পন্থাই যাবে, নাকি আবার মানে সেই আগের মতো কোনো একটা পরিবেশই আবার তৈরি হবে, নাকি এটার মধ্যেও সে সেই পরিবর্তনটা নিয়ে আসতে পারবে, যেটা এই জুলাইয়ের আকাঙ্ক্ষা ছিল যে মিডিয়াগুলো স্বাধীন থাকবে, এখানকার বিচার বিভাগ থেকে শুরু করে সব কিছু স্বাধীন থাকবে। সেগুলো নির্ভর করবে তার ক্যারেক্টারটা কী। তো এইটা তো আমি আগে থেকে বলতে পারবো না, তবে আগে পূর্বের তাদের যে প্র্যাকটিস, সেই প্র্যাকটিস দেখে তো খুব সুবিধাজনক কিছু আমি মাথায় আনতে পারি না। মানে আমার মাথায় যদি আমি কল্পনা করতে চাই যে কেমন দেশ চালাবেন তারা, তাহলে তো তাদের সেই পূর্বের অভিজ্ঞতাগুলো আসে, তাহলে সেগুলো তো খুব পজিটিভ না। তো ফলে বলা যায় না সামনে সে কেমন ধরনের দেশ চালাবে, এগুলো নিয়ে খুব স্ট্রেট কাট কোনো বক্তব্য এই মুহূর্তে দেওয়ার সুযোগ নেই। কারণ তাকে দেখছি কয়দিন আমরা, সে 17 বছর পর বাংলাদেশে এসছে, বাংলাদেশে আসার পরে অনেক পলিসির কথা তো এখন অনেকেই বলছে, কিন্তু বাস্তবে এগুলো তারা মিন করে কিনা। বা ধরেন এই যে সংস্কার কমিশনের একটা জেন্টলম্যান এগ্রিমেন্ট হয়েছিল যে 5% করে নারী তারা করবে, নারী তারা সরাসরি মনোনয়ন দেবে, কিন্তু আমরা দেখলাম বিএনপি সবচেয়ে বড় দল হওয়া সত্ত্বেও মাত্র 3% বা 3.5% নারী তারা সরাসরি নির্বাচনের জন্য দিয়েছে। তো বোঝা যায় যে নারী নেতৃত্বের প্রশ্নে এটা জানি যে আমাদের বিরোধী এই যে যারা সব দ্বিতীয় হলো নির্বাচনে, যারা দ্বিতীয় হয়েছে, তারা নারীদের মূল্যায়ন করছে কিনা, নারী নিয়ে তাদের অবস্থান কি, এগুলো নিয়ে অনেক প্রশ্ন আছে। কিন্তু বিএনপিও কি নারীদের যথার্থ মূল্যায়ন করছে, সেগুলো নিয়েও তো আলাপ আছে। মানে এত বড় একটা দল মাত্র 3.5% নারী কেন মনোনয়ন দেবে, তার তো আরও বেশি নারীকে সামনে নিয়ে আসা প্রশ্ন। তাহলে সেগুলোতে তারা সামনের দিনে কেমন স্ট্যান্ড নিবে
নারীর প্রশ্নে, শ্রমিকের প্রশ্নে, কৃষকের প্রশ্নে, শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নের প্রশ্নে, মানে শেখ হাসিনা আমলে শিক্ষা ব্যবস্থার যে ধস নেমেছিল, তারপরে শিক্ষা ব্যবস্থা নিয়ে তাদের পলিসি কী, এগুলো নিয়ে তো আমাদের আলাপ করতে হবে। এই যে কর্মসংস্থান নিয়ে তারা কি স্ট্যান্ড নিতে পারবে, মানে কর্মসংস্থানের তো ব্যাপক ঘাটতি, এত বড় একটা অভ্যুত্থান হয়েছেও কিন্তু একটা কর্মসংস্থানের ঘাটতির জায়গা থেকে, তাহলে সেগুলো নিয়ে তারা কি কাজ করতে পারবে কিনা বা কাজ করতে চায় কিনা, সদিচ্ছা আদতে আছে কিনা, সেগুলোর প্রকাশ আমরা দেখতে পাবো কিনা, সেগুলোর উপরেই নির্ভর করবে যে আগামীর প্রধানমন্ত্রী যিনি হতে যাচ্ছেন বা হয়েছেন তার তার ক্যারেক্টারটা কি দাঁড়াবে আমাদের কাছে। সেটা কি শাসকের ভূমিকায় আবার আসবে, নাকি কোনো আমরা একটা রিফর্মের দিকে যেতে পারবো এই হাত ধরে। যদি না পারা যায় তাহলে জনগণ কিন্তু এখনও অ্যাওয়্যার আছে, আমি মনে করি জনগণকে সাথে নিয়ে আবার সেই দিকে আমাদের যেতে হবে। তো প্রত্যাশা রাখবো যে সে যা বলছে কাজেও তার প্রমাণ থাকুক। মানে অভ্যুত্থান পরবর্তী সময়ে যেভাবে আমরা দখলদারিত্বগুলো দেখেছি বিভিন্ন দলের লোকজনই করেছে, সেইখানে কিন্তু তার দলের লোকজন আছে, ফলে তার দলের এই লোকজনকে সে কীভাবে নিয়ন্ত্রণ করবে এগুলো তো তার আমাদের জনগণের সামনে হাজির করতে হবে, আমাদের কাছে একটা স্পষ্ট বক্তব্য তার নিয়ে আসতে হবে। সেটা কি সে পারবে, প্রশ্ন থেকে যায় আমার কাছে।